হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই কুয়াকাটা পর্ব। তো এখানে এসে আসলে কিছু জিনিস লক্ষ্য করা গেছে বাইকের, তো সেটা নিয়ে কথা বলবো। আমার এটা নিয়ে আসলে ভিডিও আগেও ছিল, যদিও ছিল, তো আসলে ফাইনাল একটা রিভিউ দেবো আমি বাইকে, যেটা আমি নতুন করে লাগিয়েছি। তো যার ফলে আসলে কী কী সমস্যা হয়েছে, আর আসলেও এটা লাগানো সম্ভব কিনা আর লাগানো উচিত কিনা, তো এটা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন, আপনাদের উপকারে লাগবে। যারা ভার্সন 2 ব্যবহার করতেছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি প্রয়োজন। তো সামনে দেখতে পাচ্ছেন আমার ইঞ্জিন গার্ডটা, যেটা আসলেই একটু নিচু হয়ে গেছে। আর আসলে নিচু ভার্সন 3-4-এ এতটা নিচু না, যার কারণে এরা কেন দেয়নি জানি না, তবে দিতে পারতো। দেখতে পাচ্ছেন প্রচুর বালি, আর বালি ভরে ওই ভিতরে থেকে যায়, যার কারণে এটা মূল সমস্যা। আর ইঞ্জিন এগুলো ভিতরে এই ময়লাগুলো থেকে যায়, যার কারণে ধোয়ার পরে সম্পূর্ণ আসলে যায় না, কিছু পাথরের কষিয়ের ভিতরে ভরে যায়, যার কারণে সমস্যাটা আসলেই যতটা সুবিধা তার থেকে অসুবিধাটাই বেশি আমার কাছে মনে হচ্ছে, যার কারণে আপনাদেরকে শেয়ার করা। যদিও সমস্যা আমি আগেও পেয়েছি, তো এখানে এসে ভিডিওটি করার মানে হলো আপনারা পর্বটা আসলে উপভোগ করবেন। এই কারণে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরাতনদেরকে অবশ্যই ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য। যারা ভার্সন 2 ব্যবহার করতেছেন তাদের কথা বলতে গেলে আসলে ইঞ্জিন গার্ডটা লাগাবেন কিনা, তো আসলে ইঞ্জিন গার্ডটা লাগাবেন ঠিক আছে, তবে দুইটা আছে এর সাথে ভার্সন 2-র একটা মিল, আরেকটা আছে আপনার অ্যাপাচি আরটিআরের, যেটা আরও নিচু। অবশ্য ভালো দেখা যায়, কিন্তু সমস্যা হলো এটা ওভার স্পিডে, মানে ডাবল থেকে ট্রিপল যদি আপনার সিট পজিশনে কেউ থাকে তাহলে ওটা আপনার বেঁধে যাবে। আপনার যে রাস্তায় কি বলে বিট বা যেটার মাধ্যমে স্পিড ব্রেকার, যার মাধ্যমে আমাদেরকে ক্রস করতে হয়, যেটা আপনার বেঁধে যাবে। তো বেঁধে গেলেও সমস্যা, আমার আসলে ভেঙেই গেছে। তবে আসলেই স্পিড ব্রেকারে ভাঙে নাই, ভাঙছে আসলে একটা বাসায় উঠাতে গিয়ে, যেখানে খাড়া সিঁড়ি ছিল, সিঁড়ির উপরে যে লোহার যে গেট থাকে সেই গেটে লেগে ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে আসলে আমি আর ওটা ঠিক করিনি, কারণ ঠিক করলে আবার যাবে, যার কারণে ওই অবস্থায় আছে কোনো মতো। তো মূল কথা এটাই যে কোম্পানি যেহেতু দেয় নাই, তো সেহেতু আমাদেরকে আসলেই লাগানো উচিত না। তবে আমরা শো বাড়ানোর জন্য বা মডিফাইড করার জন্য অনেক কিছু করে থাকি বাইকে। যারা আসলে ইয়াং ছেলে ফেলে তাদের একটা মডিফাইড চিন্তা থাকে, এটা স্বাভাবিক। অবশ্য যারা বয়স হয়ে গেছে এদের নাও থাকতে পারে। তো যার কারণে আমি আসলে উপভোগ করতেছি কুয়াকাটায়। যারা কুয়াকাটায় বাইক নিয়ে আসছেন তারা তো জানেন এর মুহূর্তটা কেমন, আর যারা আসেন তাদের অবশ্যই আসা উচিত। অসাধারণ পরিবেশ, খুবই ভালো লাগতেছে, পা ভিজে যাচ্ছে রাইড করতেছি, যেটা আসলে কুয়াকাটায় ফিল পাওয়া যাবে, কক্সবাজার নয়। আর বেশি দূরে নাই, অল্প কাছাকাছি বাংলাদেশের একটা জনপ্রিয় জায়গা সাগরকন্যা বলে, তো সেখানে ছুটে আসা, তো ভাবলাম ভিডিওটি শেয়ার করি। তো মূল কথা এটাই যে যারা আসলে বাইকে মডিফাই করেন তাদের আসলে বাইকে মডিফাই লাগে না, তারপরেও যাদের বাতিক বলা চলে, আমারও একটু ছিল। তো প্রথম আসলে অনেক কিছু মনে হয়, নতুন বউ কীভাবে সাজানো যায় বা সাজাই গোছায় নিয়ে ঘোরা যায়, মানুষ দেখবে, এই একটা নেশা থাকে, অনেকের শখ থাকে। তো আসলে এটা স্বাভাবিক, নিষেধ করলেও কি। তো আমারও ছিল, এখন আসলে আমার আর নাই, কারণ প্রথম মনে হয় যে না জরুরি। যাই হোক, তো এটা আসলে দাম 1000-এর উপরে, 1000 থেকে 1500 টাকা ছিল তখন। লাগাতে হয়তো 200-300 টাকা নিয়ে থাকে। আর কালার ছিল দুইটা, একটা অ্যাপাচির ব্লু কালার, একটু গর্জিয়াস ব্লু বা গ্লোসি, যেটা ওটা না লাগাই আমি ব্ল্যাকটা লাগাইছিলাম। তবে একটু নিচু থাকার কারণে এটা সামঞ্জস্যটা ঠিক থাকে না, যার কারণে ভার্সন 3-4-এ এটা দিয়েছে ঠিকই ইঞ্জিন গার্ডটা, কিন্তু সেটা উঁচু আছে, একটা মিল আছে, যার কারণে হয়তো ভাঙে না। তবে আমাকে বলেছিল সার্ভিস পয়েন্ট থেকে যে এটা আসলে লাগানো উচিত না, কারণ ভেঙে যাবে। তো আসলে আমার স্পিড ব্রেকারে ভাঙে নাই, ভাঙছে একটা বাসা থেকে, কারণ বাসায় তো সবার উঁচু নিচু থাকে না, সমস্যা আছে। আমারও একটু সমস্যা ছিল, যেটা আসলে আমি ঠিক করে নিয়েছিলাম, তারপরেও ভেঙে গেছে কোনোভাবে। তো যাই হোক, এটা লাগানোর বিষয়ে যাদের লাগানো উচিত তাদের বলবো যে না লাগালেই ভালো, কারণ লাগালে একটু সমস্যা, এটা ভেঙে যাবে। বা যদিও একটু ভালো দেখা যায়, কিন্তু নিচু তো, আর একটু নিচু, আসলেই নিচু। যদি একটু উঁচু থাকতো বা সমানভাবে থাকতো, 3-4-এ যেটা আছে কোম্পানির যেভাবে দিয়েছে ওইভাবে থাকলে এটা
কথা ছিল। যাই হোক, আর ভিতরে ময়লা থাকে, ময়লা জমে, এই হলো বিষয়। যে ময়লাগুলো আসলে ইঞ্জিনের নিচে থেকেই যায়, ওটা ধোয়ার পরে আসলেই শেষ পর্যন্ত থেকে যায়, কিছুটা দেখা যায় না। তো যাই হোক, ভিডিওটি শেষ করব। দেখতে পাচ্ছেন সবাই ঘোরাঘুরি সময় কাটানোর চেষ্টা, এই হলো অবস্থা। দেখা হচ্ছে আবার কোন পর্বে। আসসালামু আলাইকুম।